একদা এক সময় এক শক্তিশালী জিনি পাতাল রাজ্যে বাস করত। সে একদিন পাতাল রাজ্য থেকে পরীদের রাজ্যে আসে। এখানে এসে সে তার জাদুর সাহায্যে সমস্ত গাছপালা নষ্ট করে দেয়। আর এই সমস্ত কিছু দেখতে পেয়ে পরীরা দৌড়ে যায় তাদের রানী পরীর কাছে খবর দিতে। রানী পরী পাতাল রাজ্য থেকে জিনি এসে এখানে সবকিছু নষ্ট করে দিচ্ছে। এখন রানী পরী বলেন, তোমরা কোনো চিন্তা করো না, আমি নিশ্চয়ই কিছু একটা করব আর ওই জিনিকে এই রাজ্য থেকে বার করব। ততক্ষণ না আমি কোনো উপায় পাচ্ছি, তোমরা ওই জিনিকে আটকে রাখার চেষ্টা করো, নইলে ওই জিনি আমাদের রাজ্য ধ্বংস করে দেবে। রানী পরীর এই কথা শুনে বাকি পরীরা সঙ্গে সঙ্গে চলে যায় সেই জিনিকে আটকাতে। এই জিনি ছিল ভীষণ শক্তিশালী আর সে তার শক্তি নিয়ে ভীষণ গর্ব করত। এই জিনি পরীরাজ্যের সকল সুন্দর সুন্দর গাছপালাকে ধ্বংস করে দিচ্ছিল। রানী পরী এই সমস্ত কিছু দেখে ভীষণ রেগে যান। তারপর রানী পরী সেই জিনির কাছে গিয়ে বলেন, জিনি, তুমি তো পাতাল রাজ্যে বাস করো, তাহলে তুমি আমাদের এই রাজ্যে কেন এসেছো? আমি তোমাদের এই রাজ্য দখল করতে এসেছি। তোমাদেরকে হারিয়ে এই রাজ্য হবে আমার, আর তোমাদেরকে করে রাখবো আমার চাকর। দিবা স্বপ্ন দেখা বন্ধ করো আর এখান থেকে ভালোই ভালোই চলে যাও, এটাই তোমার শেষ সুযোগ। তুমি দেখছি আমার শক্তি সম্বন্ধে একেবারেই জানো না কিছু। আমার সাথে যুদ্ধ করে যদি আমায় হারাতে পারো তাহলেই তোমাদেরকে আমি ছেড়ে দেব, আর হেরে গেলে সকলেই আমার বন্দী হয়ে থাকবে। ঠিক আছে, যদি তুমি সত্যিই লড়াই চাও তাহলে আগামীকাল আমরা লড়াই করব, আর এই লড়াইতে যদি তোমার হার হয় তাহলে এই রাজ্য ছেড়ে তোমায় চিরদিনের মতো চলে যেতে হবে। ঠিক আছে, কিন্তু মনে রেখো আমাকে হারানোর জন্য তোমাদের অনেক শক্তি প্রয়োজন হবে। আর যদি তোমরা তোমাদের কথার খেলাপ করো তাহলেও কিন্তু সাজা পাবে। আমরা লড়াই করতে কখনোই ভয় পাই না, আগামীকালই দেখা যাবে কার শক্তি কত দূর। হেরে যাওয়ার পর তুমিও যেন তোমার কথা রাখতে ভুলবে না। জিনিকে এই কথা বলে রানী পরী সেখান থেকে চলে যায়। এরপর দিন সকল পরী একসাথে রাজ্যের বাইরে এসে উপস্থিত হয়। রানী পরী আর জিনির মধ্যে লড়াই শুরু হয়। জাদুকাঠি, তোমার জাদু দেখাও, জাদু দিয়ে জিনিকে তুমি ভস্ম করে দাও। রানী পরীর জাদু জিনিকে কোনো ক্ষতিই করতে পারে না। এই দেখে রানী পরী ভীষণ অবাক হয়, আবারও জিনির ওপর অন্য জাদু করার কথা ভাবে। জাদুকাঠি, দেখাও আসল শক্তি, পরিরাজ্য করবে দখল, একই জবরদস্তি। পাতাল রাজ্যের এই জিনি ছিল ভীষণ শক্তিশালী, সেই কারণে রানী পরী বারবার জিনির ওপর জাদুকাঠি দিয়ে জাদু করলেও কোনো ফল হয় না। এইভাবে বেশ কিছুক্ষণ রানী পরী আর জিনির মধ্যে যুদ্ধ চলে, কিন্তু শেষ পর্যন্ত রানী পরীর হার হয়। তখন পরীদেরকে ওই জিনির হাতে এই রাজ্য তুলে দিতে হয়। যেমনটা আমি বলেছিলাম, শেষ পর্যন্ত তোমরা হেরেই গেলে। এখন থেকে আমি হলাম এই রাজ্যের একমাত্র রাজা, আর সকল পরীরা আজ থেকে আমার চাকর হয়ে থাকবে। আজ থেকে আমি যা বলবো তোমাদের সকলকে তাই শুনতে হবে। সকল পরীদের মন তখন ভীষণ খারাপ হয়ে যায়। এরপর যিনি সকল পরীদেরকে ভীষণ বিরক্ত করতে শুরু করে। কোনো পরীদের দিয়ে পৃথিবীতে বাচ্চাদের কাঁদায়, আবার পরীদেরকে দিয়েই সেই রাজ্য ধ্বংস করে দেওয়ার কথা বলে। সকল পরীরা জিনির এই অত্যাচারে ভীষণ ক্ষুব্ধ হয়, কিন্তু তারা কিছুই করতে পারে না। এই রাজ্যেই বাস করত একটা ছোট্ট পরী। সে এই সমস্ত দেখে মনে মনে ভীষণ কষ্ট পায়। তারপর তার মাথায় একটা বুদ্ধি আসে। ছোট্ট পরী তখন জিনির সাথে দেখা করতে যায়। চিনি, তুমি খুব ভালো আর খুব শক্তিশালী, তাহলে তুমি পরীদের রাজ্যে কেন আছো এখনো? এই, তুমি কে? এখানে আগে তো কখনো দেখিনি তোমায়। আমার
নাম হলো লিলি পরী। আমি এই পরীদের রাজ্যেই থাকি। জানো, এই পরীরা ভীষণ খারাপ। আমার মাকে একটা বোতলে ভর্তি করে রেখেছে। তুমি একদম ঠিক কাজ করেছো। তুমি কি সত্যি কথা বলছো? হ্যাঁ জিনি, আমি একদম সত্যি কথা বলছি। আমি একমাত্র পরী যে তোমার কাজে ভীষণ খুশি হয়েছি। আমি চেয়েছিলাম এই পরীগুলো যাতে ভীষণ বিরক্ত হয়। তুমি ঠিক করেছো। তা যদি সত্যি হয় তাহলে তুমি আমাকে সাহায্য করো ওদের বিরক্ত করতে। এই পরীরা ভীষণ শক্তিশালী। ওরা আমায় এক মুহূর্তেই মেরে ফেলতে পারে। যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমার মাকে মুক্ত করে দাও। আমার মা নিশ্চয়ই তোমাকে সাহায্য করবে। এমনকি আমার মা একটা জাদু পাথরের কথাও জানে। জাদু পাথর? এর মধ্যে আবার কি নতুনত্ব রয়েছে? তুমি এটার সাহায্যে আরো শক্তিশালী হয়ে যেতে পারো, কিন্তু তুমি ওটা তখনই পেতে পারো যখন তুমি আমার মাকে মুক্ত করবে, কারণ আমার মাই একমাত্র এর সম্বন্ধে জানে। ঠিক আছে, তাহলে তুমি ওই বোতলটা নিয়ে এসো। আমি তোমার মাকে ওই বোতল থেকে মুক্ত করব, আর তোমার মাকে মুক্ত করার পর আমি আরো শক্তিশালী হয়ে যাব। যাও। তখন সেই ছোট্ট পরীটা একটা খালি বোতল জিনির কাছে নিয়ে আসে। এটা কি? এর মধ্যে তো কেউই নেই, এটা তো খালি। না না, এটা খালি নয়। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু আমার মা ভিতরেই আছে। তোমাকে ভিতরে গিয়েই আমার মাকে ছাড়িয়ে আনতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না। তোমার মাকে বোতলের বাইরে থেকে কেন দেখা যাচ্ছে না? একমাত্র পরীরাই এই বোতলের বাইরে থেকে দেখতে পায়। এখন তুমি তাড়াতাড়ি যাও আর আমার মাকে ছাড়িয়ে নিয়ে এসো। যদি এক্ষুনি কোনো পরী এসে যায় তাহলে তুমি আর কোনোদিনও ওই পাথর হাতে পাবে না। এই কথা শুনে জিনি তখন কিছুক্ষণ ভাবে। তারপর সে ছোট হয়ে বোতলের মধ্যে প্রবেশ করে। আর যখনই সে বোতলের মধ্যে প্রবেশ করে, ছোট্ট পরীটা বোতলের মুখ বন্ধ করে দেয়। এই, এর মধ্যে তো কেউই নেই দেখছি। হ্যাঁ, ঠিক ধরেছো। এই বোতলের মধ্যে কেউই নেই। এখন থেকে তুমি এই বোতলের মধ্যে থাকবে। এই, আমাকে এর মধ্যে থেকে বের করো। তুমি আমাকে এখানে কোনোভাবেই ধরে রাখতে পারবে না। বোতলটা খোলো। জিনিকে এইভাবে বোতলের মধ্যে আটকে দিয়ে ছোট্ট পরীটা সেই বোতলটাকে হাতে নিয়ে রানী পরীর কাছে নিয়ে যায়। তারপর রানী পরীকে সে সমস্ত ঘটনা খুলে বলে, কিভাবে সে জিনিকে বোতলের মধ্যে ধরেছে। এই কথা শুনে সেখানে উপস্থিত সকল পরীরা ভীষণ খুশি হয় আর ছোট্ট পরীকে তার সাহসিকতার জন্য অভিনন্দন জানায়। ছোট্ট পরীর জন্যই এই রাজ্যের পরীরা এখন শান্তিতে থাকতে শুরু করে।